আর মরতেছে ফিলিস্তিনে কারা? ফিলিস্তিনি, বাংলাদেশি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি। সৌদি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি। কুয়েতি তো মরতেছে না। ফিলিস্তিনে মরতেছে কারা? ফিলিস্তিনি মরতেছে। তো কাতারি তো মরতেছে না, আরব আমিরাতি তো মরতেছে না, পাকিস্তানি তো মরতেছে না, আফগানিস্তানি তো মরতেছে না। তাহলে আমার কি? মরুক ফিলিস্তিনিরা। এটার কথা আল্লামা ইকবাল বলেছে যে আজকের যুগের যারা আজর, তারা নতুন একটা মূর্তি বানিয়েছে। মূর্তির নাম হচ্ছে ওয়াতান পারাস্ত। ওয়াতান পারাস্ত মানে হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ওই জন্য পরের বাক্যে উনি বলছে, ইসলাম তেরা দেশ হ্যাঁ, তু মুস্তাফা ভি হ্যাঁ। আল্লামা ইকবালের পরের লাইনটা হচ্ছে এটা, যে তোদের কোনো দেশ নাই। যারা মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এদের কোনো দেশ নাই, এদের দেশের নাম ইসলাম। আর এদের আলাদা কোনো পরিচয় নাই যে আমি বাংলাদেশি কি, আমি পাকিস্তানি কি, আমি সৌদি কি, আমি কুয়েতি। তু মুস্তাফাবি হ্যাঁ, এদের সবার একটাই পরিচয় আছে মোহাম্মদী। মুস্তাফাবি মানে আমার নবীর নাম মুস্তাফা, মোহাম্মদী, মুস্তাফাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ভ্রাতৃত্বের বন্ধনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সকল মুসলমানকে একত্রিত করে গেছে। উনি অসংখ্য হাদিসও বলে গেছে যে সমগ্র বিশ্বের সকল মুসলমানদের অবস্থা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো, এক শরীরের মতো। এক দেহের মতো, এক শরীরের মতো বলতে এই আমার যেমন এখানে ছোট্ট হালকা একটু ফোড়া উঠেছে, তার ব্যথায় আমার পুরো শরীর অচল অতিষ্ঠ, শুধু অতটুকুই অচল অতিষ্ঠ হবে। আমি কেন? আমার হাত, আমার পা, আমার মন মানসিকতা, আমার শরীর, গোটা গায়ে কেন জ্বর চলে আসতেছে? কি জন্য? হয়েছে তো মাত্র এতটুকু জায়গার মধ্যে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে যে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা একটা শরীরের মতো, যে তোমার শরীরের কোনো একটা অঙ্গে যদি কষ্ট পায় তাহলে তোমার পুরো শরীর অনুভব করে। তাহলে পুরো বিশ্বের কোনো এক প্রান্তের কোনো এক মুসলমান যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে যদি সামান্যতম কষ্ট পায় তাহলে যেন তুমিও কষ্ট পাচ্ছ হুবহু। একটা ফিলিস্তিনি মারা যাচ্ছে মানে তুমি মারা যাচ্ছ। একটা ফিলিস্তিনি একটা বোন মারা যাচ্ছে মানে তোমার আপন বোন মারা যাচ্ছে। একটা ফিলিস্তিনি একটা ভাই মারা যাচ্ছে মানে তোমার আপন ভাই মারা যাচ্ছে। এই ভ্রাতৃত্বের বন্ধনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী মুহাজিরদেরকে বেঁধে দিয়েছেন। এই ভ্রাতৃত্বের বন্ধনে তৎকালীন আরব বিশ্বের যত গোত্র ছিল সকল গোত্রকে তিনি একত্রিত করেছেন। এবং আল্লাহর নবীর জীবদ্দশায় যখনই তিনি বুঝতে পেরেছেন যে ইসলাম আর মুসলমানের বাইরে নতুন কিছু তৈরি হতে যাচ্ছে, তখন তিনি খুব কঠোর হস্তে দমন করেছেন, কখনো সাইকোলজিক্যালি, কখনো মেন্টালি। তার দুটো ঘটনা বলি আপনাদেরকে। একটা ঘটনা হচ্ছে আল্লাহর নবী মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ, হুনাইনের বিজয়ের পর যত গনিমতের মাল, নতুন মুসলমান যেহেতু হয়েছে মক্কার মুসলমানেরা, কেননা মদিনায় হিজরত করার প্রায় 10 বছর পর উনি মক্কা বিজয় করতেছেন। তো নতুন যেহেতু মুসলমান হয়েছে মক্কার মুসলমানেরা, এই জন্য ওই যুদ্ধ বিজয়ের পর উনি যত গনিমতের মাল ছিল তার প্রায় সবই উনি দিয়ে দিলেন মক্কার মুসলমানদেরকে। কাদেরকে দিয়ে দিলেন গনিমতের সম্পদ? মক্কার মুসলমানদেরকে। তাহলে মক্কার যারা মুসলমান নতুন হলো তাদের কিন্তু বেশিরভাগই আল্লাহর নবীর রক্তের আত্মীয় স্বজন। বুঝতে হবে কিন্তু মদিনার লোকেরা আল্লাহর নবীর রক্তের আত্মীয় স্বজন নয়, ব্লাড রিলেটেড নয়। মায়ের সম্পর্কের, দাদার মায়ের সম্পর্কের দিক থেকে, নানির বাড়ির দিক থেকে একটা দূরতম সম্পর্ক আছে, কিন্তু ব্লাডের রক্তের চাচা দাদা নয়। তো চাচা দাদা বংশের রক্তের কারা? মক্কার। যে আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করলো আল্লাহর নবীর রক্তের সাথে কানেক্টেড, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যেই আবু লাহাবের উপর কোরআনে অভিশাপের কথা বলা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহর নবীর আপন চাচা। তো ওখানে যারা মক্কার মুশরিকরা যারা আল্লাহর নবীর উপর জুলুম করতো, অত্যাচার করতো, সব তার চাচা, তার ভাতিজা, তারাই। তো যারা ইসলাম গ্রহণ করতেছে তারাও বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন। তাহলে উনি তার আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন গনিমতের সম্পদ, অথবা তার নিজের দেশের লোককে দিয়ে দিলেন। বাদ দিলাম আত্মীয় স্বজনের কথা, বাদ দিলাম। আমি আজকে আপনার এখানে প্রতিষ্ঠান করে চাঁপাইনবাবগঞ্জের লোকজনকে চাকরি দিয়ে দিয়েছি, তাই না? আপনার এলাকার লোকজন এসে বলছে সব কোথাকার লোককে চাকরি দিল? চাঁপাইয়ের লোককে চাকরি দিল, মানে আমার নিজের লোককে আমি চাকরি দিই। আমি তো আর আপনার এখানে ব্লাডলি কানেক্টেড না। তাহলে আল্লাহর নবী যুদ্ধ জয়ের পর সব গনিমতের মাল দিয়ে দিল কাদেরকে?
মক্কার লোকদেরকে। তখন ওই যে শয়তান ইবলিস তো বসে নাই রে ভাই, ইবলিস তো অল টাইম কাজ করতেই আছে, কেমনে বিভেদ তৈরি করা যায়। তখন ইবলিস দিয়ে দিল আনসারদের ব্রেনে, আরে তোমরা আশ্রয় দিলা ইসলামকে, এই মক্কার লোকজন হিজরত করে কোথাও যাওয়ার জায়গা ছিল না দুনিয়াতে, এরা যায় আশ্রয় পেল মদিনাতে, তোমরা ওদেরকে আশ্রয় দিয়েছো মদিনাতে, আর আজকে গনিমতের মাল বন্টন হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে না দিয়ে ওদেরকে দিয়ে দিল। ইবলিস কিন্তু ব্রেনে পুশিন করে দিয়েছে। তখন কানাঘুষা চলছে, একজন আরেকজনকে বলছে, একজন আরেকজনকে বলতেছে, কোনো না কোনোভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেছে। রাসূল সবাইকে বসালেন, সবাইকে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়গ্রাহী ভাষণ দিলেন। সেই হৃদয়গ্রাহী বললাম যে সাইকোলজিক্যালি মেন্টালি অনেক সময় কঠোর প্রেশার করেছে, কখনো মেন্টালি সাইকোলজিক্যালি কন্ট্রোল করেছে বিভেদকে। তখন তিনি মেন্টালি সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে গিয়ে কি বললেন, যে হে মদিনার মানুষ শোনো, আমি সারা দুনিয়ার সব সম্পদ যদি মক্কাবাসীকে দিয়ে যাই, তা আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। তো ওখানে যতজন আনসার বসেছিল সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যে আল্লাহ নবী আমাদের কিচ্ছু লাগবে না, আপনি আমাদের সাথে মদিনা চলেন, আপনি সব সম্পদ যা গনিমতের মাল আছে সব মক্কার মানুষকে দিয়ে দেন, কিন্তু আপনি আমাদের সাথে মদিনা চলেন। তাহলে তিনি সাইকোলজিক্যালি মেন্টালি কন্ট্রোল করলেন, যে এখন একটা বিভেদ তৈরি হতে যাচ্ছিল, কন্ট্রোল করলেন। আরেকদিন তার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো, যে আনসার আর মুহাজির, এক আনসার আর এক মুহাজিরকে মেরে দিয়েছে, বা এক মুহাজির আর এক আনসারকে মেরে দিয়েছে, ঘটনাক্রমে যে কোনো কিছু নিয়ে। তো শয়তান তো বসে থাকে না, তখন মুহাজিরের ব্রেনও শয়তান দিয়ে দিয়েছে, আনসারের ব্রেনও শয়তান দিয়েছে, দুইজন দুইজনের দিক থেকে ডাকতে যায়, ইয়া আল মুহাজির, ইয়া আল আনসার, এই মুহাজিররা তোমরা কোথায়? এক মুহাজিরকে আনসার মেরে দিয়েছে, তোমরা আসো। হে আনসারীরা তোমরা কোথায়? এক আনসারকে মুহাজির মেরে দিয়েছে, তোমরা আসো। সবাই জমা হয়ে গেছে, বা মুখোমুখি একটা সংঘর্ষ হবে, এরকম একটা পরিবেশ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, যে জাহিলিয়াতের যে বীজ আমি পায়ের নিচে ধুলে দিয়েছি, মথিত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, আজ আমার জীবদ্দশায় জাহিলিয়াতের এই ডাক কে দিল? এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান। যে যদি মানুষ এই বলে আহ্বান দেয় যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানি, আমি সৌদি, আমি কুয়েতি, আমি কাতারি, আমি আমিরাতি, তাহলে এটা দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের ডাক। এই জন্য আমি ওখানে সহযোগিতা করতে যাব না, মরছে মরু করা ফিলিস্তিনি, এটা জাহিলিয়াতের ডাক। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লা ইলাহা ইল্লাল্লাহের বাঁধনে আবদ্ধ করে গেছে, যেটা এক সুন্দর বাক্যে আল্লামা ইকবাল বলে গেছে যে ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তফা ভি হ্যায়, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, যে তোমার বাহু হচ্ছে তাওহীদের কুওয়াতে শক্তিশালী, আল্লাহর একত্ববাদের কুওয়াতে শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, তো আমরা আমাদের আলোচনার প্রথম অংশে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার এবং যে জুলুম চলতেছে, এই জুলুম এবং এই অত্যাচারের প্রতি মুসলমানদের যে অন্তরের কষ্ট হবে এবং বেদনা হবে, এটা কখনোই কোনো দেশকেন্দ্রিক হওয়া যাবে না। এটা কখনোই জাতীয়তাবাদের কোনো মাত্রার উপর ভিত্তি করে, মানদণ্ডের উপর ভিত্তি করে হওয়া যাবে না। এটা কখনোই কোনো দল, কোনো সংগঠনের উপর ভিত্তি করে হওয়া যাবে না। এটা সম্পূর্ণরূপে হতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। যেটা আমি বলেছিলাম যে 47-এ কেন এই দেশ, এই মানচিত্র আমরা পেয়েছি, 71-এ কিন্তু আমরা এই মানচিত্র পাইনি। আমি আমার বহু বক্তব্যে বিস্তারিত বলেছি যে আমরা আজকে যে মানচিত্রে বসবাস করি, এই মানচিত্র আমরা 1947-এ পেয়েছি, 71-এ নয়। সুতরাং ইতিহাস ওখান থেকেই গণনা করতে হবে আপনাকে, এবং এই ইতিহাসও আপনাকে ঘেটে দেখতে হবে, যারা শিক্ষিত মানুষ তাদেরকে, যে শেরে বাংলা একে ফজলুল হক, যেখানে উভয় বাংলার, দুই বাংলার, তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, শেরে বাংলা একে ফজলুল হক, তখন তিনি আলাদা পার্টি করে এই অঞ্চলে, যে বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানে মুসলিম লীগকে পরাজিত করেছেন ভোটে 1935 বা 1937 সালের নির্বাচনে। কিন্তু সেই বাংলাতে আবার 1947-এ মুসলিম লীগ কেন জয়লাভ করলো? আর কেনই বা শেরে বাংলা একে ফজলুল হক, যিনি মুসলিম লীগের বিরোধী ছিলেন, শেখ মুজিবুর রহমানের বইয়ে পড়ে দেখবেন যে শেখ মুজিবুর রহমান যেহেতু মুসলিম লীগ করতো, সেহেতু তিনি
শেরে বাংলা যেহেতু কৃষক প্রজা পার্টি বা ভিন্ন একটা দল করতেন, এই জন্য তার বিরুদ্ধে উনি বহু জায়গায় সভা সমাবেশ সব কিছু করেছে। তো সভা সমাবেশ করতে গিয়ে মানুষজন বলেছে, বাবা তুমি সবার বিরুদ্ধে বলো, কিন্তু শেরে বাংলার বিরুদ্ধে বলিও না। এটা শেখ মুজিবুর রহমান বইয়ে লিখে গেছে যে তুমি বক্তব্য দিতে আসছো, যার ইচ্ছা তার বিরুদ্ধে বলে যাও, কিন্তু কার বিরুদ্ধে বলিও না? শেরে বাংলার বিরুদ্ধে বলিও না। কিন্তু ওই শেরে বাংলায় আবার কি কারণে রিটার্ন ব্যাক করে 47-এ উনি আবার মুসলিম লীগে নতুন করে যোগ দিলেন। এই জন্যই যোগ দিয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে পশ্চিমবাংলা এবং পূর্ববঙ্গ মিলে সম্পূর্ণ আলাদা একটা স্বাধীন দেশ হবে, যেটা ইন্ডিয়াও হবে না, যেটা পাকিস্তানও হবে না। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ফর বেঙ্গালি পিপল, শুধুমাত্র বাঙালিদের জন্য সম্পূর্ণরূপে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে। কিন্তু কলকাতার যারা হিন্দু দাদাবাবু ছিল তারা এটাতে অ্যাগ্রি করেনি। যখন কলকাতার হিন্দু দাদাবাবুরা এটাতে একমত করেনি, তখন তিনি দেখলেন যে আমি তো ইন্ডিয়ার সাথে গেলে ঝামেলা, আমার তো স্বাধীনতা থাকবে না, আমার তো আগে ইসলাম এবং মুসলমানিত্ব টিকাতে হবে। আমি প্রথমে যেটা ভেবেছিলাম যে আমি তাদেরকে সাথে করে না সম্পূর্ণ আলাদা একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করব, সেটা সম্ভব হচ্ছে না। তখন উনি আবার রিটার্ন ব্যাক করে মুসলিম লীগে জয়েন করেন। তো যাক, সেটা রাজনৈতিক আলোচনা বা সেটাও আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার সারমর্ম কথা হচ্ছে মুসলমানদের পরস্পরের ভ্রাতৃত্ব হচ্ছে কালেমার উপর ভিত্তি করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। আজকে আমরা সেই ভিত্তিটা ছেড়ে দিয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে আমাদের পরস্পরের যে নৈতিক অধিকার, মুসলমানদের যে মানবিক অধিকার, সেই অধিকার আমরা লঙ্ঘন করছি এবং ক্ষুণ্ণ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাজার মুসলমানদের এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দেশ এবং জাতির বিভেদের ঊর্ধ্বে উঠে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাদের ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাদের জন্য দোয়া করার যতদূর আমাদের সাধ্যে কোলায় ততদূর চেষ্টা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই বিষয়ে কোনো প্রকার দ্বিমত, কোনো প্রকার অমত, পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি যেগুলো বর্তমান অনলাইনে দেখা যাচ্ছে, সেগুলোরও কোনো প্রয়োজন নাই। সবাই নিজ নিজ ইমানের ভিত্তিতে এটাতে ব্যথিত হবে, কষ্টিত হবে, এই কথাই ঠিক। এবং যারা অত্যাচার করছে, জুলুম করছে, তাদের কথা আল্লাহ নিজে কোরআনে বলে গেছে, তারা হচ্ছে অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুনিয়ার যত মুফাসসির আছে সব মুফাসসির একটাই ব্যাখ্যা করেছে যে মাগদুবি আলাইহিম মানে ইহুদ, অভিশপ্ত। ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট মানে নাসারা। নাসারারা পথভ্রষ্ট, এই জন্য বেশি মুসলমান হবে নাসারারা। যত খ্রিস্টান আছে সব মুসলমান হয়ে যাবে। আর অভিশপ্ত মানে সত্য জানার পরেও মানে না, সত্য জানার পরেও লুকিয়ে রাখে। এরা অত সহজে মুসলমান হবে না, এরা দাজ্জালের সময় পর্যন্ত দাজ্জালের সাথে দিবে। তথা এরা পথভ্রষ্টতার উপর, ইবলিসের মতো পথভ্রষ্টতার উপরই পৃথিবী থেকে বিদায় নেবে। এবং তাদের উপর আমি তাদের বিষয়ে বহু বক্তব্যে বহু জায়গায় আলোচনা করেছি যে তারা কতটা ক্রিটিক্যালি, কতটা মাইন্ড গেম মুসলমানদের সাথে খেলে, কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তারা পৃথিবীতে রক্ষা করে। আর আজ মুসলমানেরা যে জুলুম এবং অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে, এটার জন্য শুধু তাদের দোষ দিয়ে লাভ নাই। কেননা তাদের সাথে যদি আমরা নিজেদের তুলনা করি, তাহলে আমাদের নিজেদের মধ্যে কমতি আছে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দয়া করে তাদের কাজ এই জায়গায় দেননি, বরং আমাদের আমলের কারণে আল্লাহ আমাদের পিছিয়ে দিয়েছেন, আর তারা তাদের চেষ্টার কারণে এই জায়গায় পৌঁছে গেছে। তো সেহেতু যারা আজকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তারা যে অভিশপ্ত, তাদের জন্য যে ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য যে পরাজয় সুনিশ্চিত, আজ অথবা কাল অথবা পরশুদিন অথবা যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, সেই দিন সুনিশ্চিত, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। সুতরাং এটা নিয়ে মুসলমানদের মধ্যে এই রকমের কাদা ছোড়াছুড়ি করা যে উমুক ইহুদির দালাল কি উমুক খ্রিস্টানের দালাল, এগুলো ঠিক না। প্রত্যেক মুসলমানকে সমানভাবে নিজের অন্তর থেকে কষ্ট এবং ব্যথা অনুভব করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের এই অংশে এসে আমাদের চলমান শিক্ষা ব্যবস্থা, যেটার উপর ভিত্তি করে আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম শুরু করেছি,
এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হন, বিভিন্ন মসজিদ থেকে উপস্থিত হন, বিভিন্ন এলাকা অত্র এলাকা থেকে উপস্থিত হন। আমি এই মসজিদের খবরও জানি না যে এই মসজিদেও আছে কিনা ছোট বাচ্চাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা। আমাদের দেশে চলমান যে শিক্ষা ব্যবস্থা আসছে বা যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, আমি বহু বক্তব্যে বলেছি, আজকেও বলছি যে সন্তান আমরা জন্ম দিব, আমাদের সন্তান মানুষ হবে ইবলিসের সিলেবাসে, ইবলিসের প্রণয়ন করা সিলেবাসে এবং ইবলিসের প্রণয়ন করা শিক্ষা কারিকুলামে। আচ্ছা, তার মানে কি আজকেরটাই এটা আমি বলছি না, কিন্তু হবে এ কথা বলছি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে ইউরোপের এমন বহু দেশ আছে যে সমস্ত দেশে স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে LGBTQ, স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত তথা সমকামিতা। এবং মানুষের যে আত্মপরিচয় আছে, এই আত্মপরিচয়ের উপর প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করা আছে স্কুলের সিলেবাসে। কিভাবে প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করা আছে? স্কুলের সিলেবাসে পড়ানো হবে যে না তুমি মানুষ, না তুমি পুরুষ, না তুমি মহিলা। তুমি যদি মনে করো তুমি পুরুষ তাহলে পুরুষ, তুমি যদি মনে করো তুমি মহিলা তাহলে মহিলা। মানে তোমার পরিচয় তুমি ঠিক করতে পারবা, এটা তোমার স্বাধীনতা, যে তুমি এটা ঠিক করবা কিনা যে তুমি পুরুষ না তুমি মহিলা, এটা তুমি ঠিক করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জন্মগত যে পরিচয় দিয়েছে এটা ম্যাটার করে না, এটা স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এইরকম কোনো বাচ্চা যদি স্কুলের সিলেবাস থেকে পড়ে এসে বাবার সাথে শেয়ার করে যে আজকে আমার স্কুলে এই জিনিসটা পড়িয়েছে, এবং বাবা যদি তাকে পাল্টা বলে যে আমাদের দিনে এই জিনিসটা হারাম, এবং এই ছেলে যদি আবার স্কুলে গিয়ে বলে টিচারের সাথে যে আমার আব্বা বলেছে এটা আমাদের দিনে হারাম, তাহলে ওই ছেলেকে গভর্নমেন্ট তার বাবা মা থেকে আলাদা করে দিবে এবং ওই বাচ্চাকে সেফ হোমে পাঠিয়ে দিবে। তাহলে আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকারটুকু আপনার নাই। বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ইউরোপ আমেরিকায় যারা বসবাস করতেছে একটু কট্টরপন্থী দেশগুলো আছে সেগুলোতে খোঁজ নেন যে ঘটনা এরকম কিনা। ঘটনা এরকম, সত্য ঘটনা, সব দেশ আমি এটা বলছি না। ওই উদাহরণকে সামনে রেখে আমি বলতেছি যে সন্তান আপনি জন্ম দিবেন, কিন্তু পড়াবে কে? ইবলিস। কে পড়াবে? সিলেবাস কার তৈরি করা? ইবলিস। কারিকুলাম কার তৈরি করা? ইবলিসের। এটা ঘটবে কি জন্য? এটা ইবলিসের কন্টিনিউয়াস চেষ্টা যে যেই মানুষকে তাকে সিজদা করতে হয়েছে সেই মানুষকে সে নিচে নামাবে। আর নিচে নামানোর জন্য চারিত্রিক বিকৃতির চাইতে বড় কিছু আর লাগে না। যখন মানুষ তার আত্মপরিচয় বিকৃত করে ফেলে, চারিত্রিক বিকৃতি ঘটিয়ে ফেলে, তখন আসলে সে অটোমেটিক তার সম্মান এবং মর্যাদার জায়গা থেকে নিচে নেমে যায়। এবং এইভাবে আস্তে 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 এক সময় সে কিসের পূজা শুরু করে? শয়তানের পূজা শুরু করে। এবং মানুষ যে শয়তানের পূজা করে, এরকম দুনিয়াতে বহু মানুষ আছে যারা সত্যিই শয়তানের পূজা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল স্পষ্ট বলেছেন মানুষ পৃথিবীতে দুই ধরনের, ইবাদুশ শয়তান আর ইবাদুর রহমান। কিছু মানুষ রহমানের বান্দা, কিছু মানুষ শয়তানের বান্দা। তাহলে আপনার সন্তান আপনি পড়ানোর অধিকার রাখবেন না, এই দিন আসবে। এখন যতটুকু দেখছেন তার চেয়ে ভয়ঙ্করভাবে আসবে, তার চাইতে আরো খারাপভাবে আসবে। তো তার চাইতে আরো ভয়ঙ্কর, আরো খারাপভাবে যেই দিন আসবে, সেই দিন আপনি আপনার প্রজন্মকে কিভাবে রক্ষা করবেন? আমাদের আদি পিতা, আদি দাদারা তাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্যই মসজিদে মক্তব সিস্টেম চালু করেছিলেন, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। যখন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা নিয়ে গেল হাইজ্যাক করে, তখন, কেন আগে যখন ব্রিটিশরা আসার আগে শিক্ষা ব্যবস্থা ছিল মুসলমানদের হাতে, এবং লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার আগে গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের জরিপ অনুযায়ী 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা। এত প্রচুর পরিমাণে মসজিদ এবং মাদ্রাসা ছিল, অন্তত বাদশাহ আলমগীরের যুগ পর্যন্ত। লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর, মসজিদ মাদ্রাসার নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর, এই জন্য পাবেন না 2-1টা ঐতিহাসিক পুরাতন মসজিদ ছাড়া আপনি কোথাও গোটা পাকিস্তান, ভারত, বাংলাদেশে কোথাও পাবেন না যে এখানে 200 বছরের পুরাতন মসজিদ আছে। সবগুলো মসজিদের জমি, যত মসজিদ ওয়াকফ করা, সব 200 বছরের মধ্যে। কিন্তু এই দেশে মুসলমানেরা কিন্তু থাকে 1000 বছর থেকে। সেটা আপনি ওই কুসুম্বার মসজিদ দেখে বুঝেন অথবা সোনা মসজিদ দেখে বুঝেন। গৌড় যেটা, সেটা হচ্ছে আমাদের সোনা মসজিদ। স্বাধীন সুলতানি শাসন আমলে যেখানে রাজধানী ছিল, সবচেয়ে লং টাইম যেখানে রাজধানী ছিল, সেটা হচ্ছে গৌড়। এখানে বিশ্ববিদ্যালয়ও ছিল।
তো ওই সময়ের মসজিদগুলো কোথায়? ওই সময় মুসলমানেরা কি ব্যক্তিগতভাবে কোনো মসজিদ দান করেনি, কোনো মসজিদের নামে সম্পত্তি ওয়াকফ করেনি, কোনো মাদ্রাসার নামে সম্পত্তি ওয়াকফ করেনি, সব বাজেয়াপ্ত করে ব্রিটিশরা ওগুলো সরকারি বানিয়ে দিয়েছে। তারপর আবার সেগুলো জমিদারি হিসেবে হিন্দুদের মধ্যে বন্টন করে দিয়েছে। তারপরে শেরে বাংলায় গিয়ে ফজলুল হক এসে ওই জমিদারি প্রথা বিলোপ করলে তখন আমরা আবার আমাদের মালিকানা ফিরে পাই। নাহলে আমাদের কাজ ছিল হলে খাজনা আদায় করে দেওয়া, জমির মালিক আমরা ছিলাম না। আজকে যেই জমির পর্চা RSA CS SA খতিয়ানে আপনারা নাম লিখিয়ে দখলভুক্ত হয়ে মালিক হয়েছেন, এগুলো সব তারপরে, জমিদারি প্রথা বিলোপ হওয়ার পরে।